প্রশ্ন উত্তরে বাংলা সাহিত্যের ইতিহাস। আধুনিক বাংলা ভাষার পরিধি কত সাল থেকে শুরু হয়েছে? 1801 সাল থেকে। বাংলা ভাষার উৎপত্তি কোন শতাব্দীতে? সপ্তম শতাব্দীতে। পাণিনি রচিত গ্রন্থের নাম কি? ব্যাকরণ অষ্টাদশ। পাণিনি কোন ভাষার ব্যাকরণকে শৃঙ্খলাবদ্ধ করেন? সংস্কৃত ভাষার। বাংলা ভাষার মূল উৎস কোনটি? বৈদিক। বাংলা ভাষার আদি সাহিত্যিক নিদর্শন কি? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। বাংলা ভাষা কোন আদি বা মূল ভাষাগোষ্ঠীর অন্তর্গত? ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী। বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন দশকে? খ্রিস্টীয় দশম শতকের কাছাকাছি সময়ে। ভারতীয় আর্য ভাষার প্রাচীন রূপ কোথায় পাওয়া যায়? প্রাচীন গ্রন্থ ঋগ্বেদ মন্ত্রগুলোতে। বাংলা গদ্যের ব্যাপক ব্যবহার শুরু হয় কখন থেকে? আধুনিক যুগে। বাংলা গদ্যের ব্যাপক ব্যবহার শুরু হয় কখন থেকে? আধুনিক যুগে। ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর মতে খ্রিস্টপূর্ব কত পর্যন্ত বাংলা ভাষার অস্তিত্ব ছিল? 5000 বছর। আর্য ভারতীয় গোষ্ঠীর প্রাচীনতম সাহিত্যিক ভাষার নাম কি? বৈদিক ও সংস্কৃত ভাষা। বাংলা ভাষার মূল উৎস কোন ভাষা? বৈদিক ভাষা। বৈদিক ভাষা থেকে বাংলা ভাষা পর্যন্ত বিবর্তনের প্রধান তিনটি ধারা কি কি? প্রাচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য ও নব্য ভারতীয় আর্য। বৈদিক ভাষা নামে পরিচিত। আর্যগণ যে ভাষায় বেদ সংহিতা রচনা করেন। কোন ব্যাকরণবিদের কাছে সংস্কৃত ভাষা চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়? ব্যাকরণবিদ পাণিনির হাতে। সংস্কৃত ভাষা কত অব্দে চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়? খ্রিস্টপূর্ব 400 দিকে। কোন ভাষাকে প্রাকৃত ভাষা বলে? খ্রিস্টপূর্ব 800 খ্রিস্টাব্দ দিকে বৈদিক ভাষা বিবর্তনকালীন সময়ে জনসাধারণ যে ভাষায় নিত্য নতুন কথা বলতো। প্রাকৃত ভাষা বিবর্তিত হয়ে শেষ যে স্তরে উপনীত হয় তার নাম কি? অপভ্রংশ। কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উদ্ভব কোন অপভ্রংশ থেকে? কোন সময়কালে? পূর্ব ভারতে প্রচলিত মাগধী অপভ্রংশ এবং খ্রিস্টীয় দশম শতকের কাছাকাছি সময়ে বাংলা ভাষার উদ্ভব হয়। ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎস কোন অপভ্রংশ থেকে? গৌড়ী অপভ্রংশ থেকে। কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি? মাগধী প্রাকৃত। প্রাচীন ভারতীয় আর্য ভাষার স্তর কয়টি? 3টি। বৈদিক ভাষা হতে বাংলা ভাষার বিবর্তনের প্রধান ধারা কয়টি? 3টি। বাংলা ভাষায় কোন গোষ্ঠীর বংশধর? ইন্দো ইউরোপীয় গোষ্ঠীর। কোন যুগে বাংলা লিপির গঠন কার্য স্থায়ী রূপ লাভ করে? প্রাচীন যুগে। বাংলার প্রথম মুদ্রণ প্রতিষ্ঠানের নাম কি? শ্রীরামপুর মিশন। কত সালে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হয়? 1800 খ্রিস্টাব্দে। বাংলা ছাড়া ব্রাহ্মী লিপি থেকে আর কোন লিপির উদ্ভব ঘটেছে? সিংহলী, শ্যামী, নবদ্বীপী, তিব্বতী ইত্যাদি। বাংলা অক্ষর বা বর্ণমালা কোন সময়ে একচ্ছত্র প্রভাব বিস্তার লাভ করে? খ্রিস্ট দশম ও একাদশ শতাব্দীর মধ্যে। ব্রাহ্মী লিপির বিবর্তনের ধারায় কোন বর্ণমালা থেকে বাংলা বর্ণমালার উৎপত্তি? পূর্ব ভারতীয় বর্ণমালা কুটিল থেকে। ব্রাহ্মী লিপির পূর্ববর্তী লিপি কোনটি? খড়গোষ্ঠী লিপি। ভারতীয় লিপিশালার প্রাচীনতম রূপ কোনটি? 2টি। খ্রিস্টপূর্ব 3য় শতকে কোন শাসকের শাসনামল ব্রাহ্মী লিপিতে উৎকীর্ণ পাওয়া যায়? সম্রাট অশোক। বাংলার লিপি ও বর্ণমালার উদ্ভব হয়েছে কোন লিপি থেকে? কুটিল লিপি থেকে। ব্রাহ্মী লিপির পূর্ববর্তী লিপি কোনটি? খড়গোষ্ঠী লিপি।
কোন যুগে বাংলা লিপি ও অক্ষরের গঠন কার্য শুরু হয়? সেন যুগে। কোন লিপির উপর বাংলা লিপির প্রভাব বিদ্যমান? উড়িয়া, মৈথিলি ও আসামি লিপির উপর। বাংলা গদ্যের বিকাশে বলিষ্ঠ ভূমিকা পালন করে সাময়িক পত্র। বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কি? চর্যাপদ। চর্যাপদ রচনা করেন কারা? বৌদ্ধ সিদ্ধাচার্যগণ। চর্যাপদ কোন যুগের নিদর্শন? আদি প্রাচীন যুগ। চর্যাপদের পুঁথিকে কোথা থেকে এবং কখন আবিষ্কার করেন? মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে। চর্যাপদের রচনাকাল সপ্তম দ্বাদশ শতাব্দী। চর্যাপদ কোন ভাষায় রচিত হয়? বঙ্গ কামরূপী ভাষায়। চর্যাপদ কোথায় পাওয়া যায়? নেপালের রাজ দরবারের গ্রন্থাগারে। টিকাকার মুনিদত্তের মতানুসারে চর্যাপদের নাম কি? আচার্য চর্যাচয়। নেপালে প্রাপ্ত পুঁথিতে পদগুলোর কী নাম দেওয়া হয়েছে? চর্যাচর্য বিনিশ্চয়। বাংলা ভাষার সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় কোন ভাষার? মুন্ডা ভাষার। কোন লিপি থেকে বাংলা লিপির উদ্ভব ঘটেছে? ব্রাহ্মী লিপি থেকে। ভারতীয় লিপিমালার প্রাচীনতম রূপ কয়টি ও কী কী? 2টি। খড়গহস্তি, ব্রাহ্মী। ভারতের মৌলিক লিপি কোন লিপিকে বলা হয়? ব্রাহ্মী লিপিকে। চর্যাপদের ভাষাকে কে বাংলা ভাষায় দাবি করেছেন? অধ্যাপক সুনীতি কুমার চট্টোপাধ্যায়। আধুনিক পণ্ডিতগণের মতে নেপালের প্রাপ্ত চর্যাপদের পুঁথির নাম কি? চর্যাগীতিকোষ। চর্যার প্রাপ্ত কোন সংখ্যক পদটি টিকাকার কর্তৃক ব্যাখ্যা হয়নি? 11 সংখ্যক পদ। চর্যায় প্রাপ্ত পুঁথিতে কোন কোন সংখ্যক পদের সম্পূর্ণ পাওয়া যায়নি? 24, 25, 48 সংখ্যক পদ। চর্যার প্রাপ্ত কোন পদটির শেষাংশ পাওয়া যায়নি? 23 সংখ্যক পদ। চর্যা গীতিকা হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক কবে প্রকাশিত হয়েছিল? 1916 সালে। চর্যা সংগ্রহটিতে সর্বমোট কয়টি চর্যা গীতি ছিল? 51টি। চর্যাপদের তিব্বতী অনুবাদ কে আবিষ্কার করেন? ডক্টর প্রবোধচন্দ্র বাগচি। চর্যাপদের ভাষায় কোন অঞ্চলের নমুনা পরিলক্ষিত হয়? পশ্চিম বাংলার প্রাচীনতম কথ্য ভাষার। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় কবে চর্যাপদ বাংলা ভাষা বলে প্রমাণ করেন? 1926 সালে। এর মূল প্রতিপাদ্য বিষয় বৌদ্ধ সহজিয়া সিদ্ধাদের গুহ্য সাধনতন্ত্র এবং তৎকালীন সমাজ ও জীবনের পরিচয়। চর্যাপদ কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্তে ছন্দে। চর্যাপদের পুঁথি নেপালে যাবার কারণ কি? তুর্কি আক্রমণকারীদের ভয়ে পণ্ডিতগণ তাদের পুঁথি নিয়ে নেপালে পালিয়ে গিয়ে শরণার্থী হয়েছিলেন। কৃতিলতা, পুরুষ পরীক্ষা, বিভাগসার প্রভৃতি সাহিত্যকর্মের রচয়িতা কে? মিথিলার কবি বিদ্যাপতি। কবীন্দ্রবচন সমুচ্চয় ও সদুক্তি কর্ণামৃত কাব্য কোন যুগের রচিত? সেন যুগে। সর্বসমেত কয়টি চর্যাগীতি পাওয়া গিয়েছে? 46টি। সবচেয়ে বেশি পদ কে রচনা করেন? কাহুপা 13টি। চর্যাপদের রচয়িতা কে বা কারা? কাহুপা, লুইপা, কুক্কুরিপা, বুসুকু, সরপাদ সহ মোট 24 জন। চর্যাপদ কোন সময়ে রচিত হয়? সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে। চর্যাপদের পদগুলো কোন ভাষায় রচিত বলে দাবি করা হয়? বাংলা, হিন্দি, মৈথিলি, অসমীয়, উড়িয়া ভাষায়। রাজা লক্ষ্মণ সেনের রাজসভার পঞ্চরথ কে ছিলেন? উমাপতিধর, শরণ, দয়ী, গোবর্ধন, আচার্য ও জয়দেব। বাংলা ছাড়া কোন কোন কাব্য গ্রন্থে বাঙালি জীবনের চিত্র রয়েছে? গাথা, সপ্তপদী ও প্রাকৃত পৈঙ্গলের। চণ্ডীদাস সমস্যা কি?
বাংলা সাহিত্য একাধিক পদকর্তা নিজেকে চণ্ডীদাস পরিচয় দিয়ে যে সমস্যা সৃষ্টি করেছেন তাই চণ্ডীদাস সমস্যা। বাংলা সাহিত্যে স্বীকৃত চণ্ডীদাস কয়জন? 3 জন, বড়ু চণ্ডীদাস, দীন চণ্ডীদাস এবং দ্বিচণ্ডীদাস। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোথা থেকে উদ্ধার করা হয়? পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিলা গ্রামের এক গৃহস্থ বাড়ির গোয়ালঘর থেকে উদ্ধার করেন। বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে? বড়ু চণ্ডীদাস। আধুনিক যুগের লোকজীবনের কথা বিদিত সর্বপ্রথম সাহিত্যিক নিদর্শন কোনটি? ডাক খনার-বচন। মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রধান 2টি ধারা কি? কাহিনীমূলক ও গীতিমূলক। শ্রী চৈতন্যের নামানুসারে মধ্যযুগের বিভাজন কিরূপ? চৈতন্য পূর্ববর্তী যুগ 1201 সাল থেকে 1500 খ্রিস্টাব্দ, চৈতন্য যুগ 1501 থেকে 1600 ও চৈতন্য পরবর্তী যুগ 1601 থেকে 1800। গীতগোবিন্দ কাব্যগ্রন্থের রচয়িতার নাম জয়দেব। ব্রজবুলি ভাষার বিখ্যাত সাহিত্যিকের শ্রেষ্ঠ কবির নাম বিদ্যাপতি ও জয়দেব। চৈতন্য পরবর্তী যুগ বা মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায় গুণকার। আধুনিক যুগের উদ্গাতা কে? মাইকেল মধুসূদন দত্ত। আধুনিক যুগের কোন যুগকে অবক্ষয়ের যুগ বলা হয়? 1760 সাল থেকে 1860 সাল পর্যন্ত। বাংলা সাহিত্যের আধুনিক যুগের সময়কাল কয় পর্বে বিভক্ত ও কী কী? 4টি পর্বে বিভক্ত: প্রস্তুতি পর্ব, বিকাশ পর্ব, রবীন্দ্র পর্ব। অতি আধুনিক যুগ বর্তমানকালীন সময় যেটা। আধুনিক যুগ কোন সময় পর্যন্ত বিস্তৃত? 1801 সাল থেকে বর্তমান। যুগ সন্ধিক্ষণের কবি কে? ঈশ্বরচন্দ্র দত্ত। ব্রজবুলি ভাষার উদ্ভব কখন? কবি বিদ্যাপতি যখন মৈথিল ভাষায় রাধাকৃষ্ণ লীলার গীতসমূহ রচনা করেন। ব্রজবুলি ভাষা কোন জাতীয় ভাষা? মৈথিলি এবং বাংলা ভাষার মিশ্রণে যে ভাষার সৃষ্টি হয়। ব্রজবুলি কোন স্থানের উপভাষা? মিথিলার উপভাষা। বাংলা ভাষার রামায়ণ কে অনুবাদ করেন? কৃত্তিবাস। রামায়ণের আদি রচয়িতা কবি বাল্মীকি। বাংলা ভাষার মহাভারত কে অনুবাদন করেন?